আকাশপথে পণ্য পরিবহন, কার্গো ভিলেজ হবে চট্টগ্রাম, সিলেটে। পোশাক ও কৃষিজাত পণ্য রপ্তানি দিন দিন বাড়ছে। শুধু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই চাপ নিতে পারছে না। গত মাসে ভয়াবহ পণ্যজট তৈরি হয়েছিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় পোশাক ও কৃষিজাত পণ্য রপ্তানি বেড়ে যায়। পাশাপাশি কার্গো ভিলেজে 4টি স্ক্যানার মেশিন নষ্ট হয়ে যাওয়ায় এই পণ্যজট তৈরি হয়। পরে জট সামলাতে রপ্তানিকারকদের চাপের মুখে 2টি মেশিন চালু করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক। তাই ভবিষ্যতে এই ধরনের পণ্যজট কমাতে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর দিয়ে রপ্তানি সুবিধা চালু করা হচ্ছে। এজন্য 2 বিমানবন্দরে কার্গো ভিলেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পণ্যজট সমস্যার সমাধানে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। পর্যটন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব প্রধান করে এই কমিটিতে সরকারি বেসরকারি প্রতিনিধিরাও ছিলেন। ওই কমিটির প্রতিবেদনে ঢাকার পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানির জন্য আলাদা কার্গো ভিলেজ তৈরির প্রস্তাব করা হয়। বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ প্রতিনিয়ত বাড়ছে, একই সঙ্গে কৃষিজাত পণ্যের রপ্তানিও বাড়ছে। এখন শুধু শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ দিয়ে পণ্য রপ্তানি হয়। সেখানে পণ্যের স্ক্যানারের জন্য সচল আছে মাত্র 2টি স্ক্যানার। 2টি স্ক্যানার দিয়ে বিপুল পণ্যের চাপ সামাল দেওয়া প্রায় অসম্ভব। তাই বিকল্প হিসেবে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে কার্গো ভিলেজ তৈরির সুপারিশ করা হয়েছে। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাহবুব আলীও চান পণ্য রপ্তানিতে শাহজালাল বিমানবন্দরের উপর থেকে একক নির্ভরশীলতা কমিয়ে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরকে কাজে লাগাতে। তাই সম্প্রতি এক বৈঠকে চট্টগ্রাম ও সিলেটে কার্গো ভিলেজ তৈরির সিদ্ধান্ত হয়। তার জন্য সম্ভাব্যতা যাচাইয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেবিচকের দায়িত্ব দেওয়া হয়েছে। বেবিচকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো ভিলেজ তৈরিতে যে পরিমাণ জায়গার প্রয়োজন হবে তা নেই। কার্গো ভিলেজ করতে বাড়তি জমি অধিগ্রহণ করতে হবে। অন্যদিকে সিলেট বিমানবন্দরে স্বল্প পরিসরে কার্গো ভিলেজ করা যাবে বলে মত দিয়েছে বেবিচক। বেবিচকের কর্মকর্তারা বলছেন, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর দিয়ে পণ্য রপ্তানি করতে হলে 2টি করে মোট 4টি এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার বা ইডিএস এর প্রয়োজন। 4টি ইডিএস মেশিন জরুরি ভিত্তিতে সরকারি ক্রয় পদ্ধতির মাধ্যমে কেনার জন্য বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সবকটি ইডিএস নষ্ট হয় গত সেপ্টেম্বরের শুরুতে। পরে রপ্তানিকারকদের চাপে 2টি ইডিএস মেশিন চালু করা হয়। পাশাপাশি জট কমাতে ডগ স্কোয়াডে 4টি কুকুর দিয়ে পণ্য যাচাই বা শনাক্তের কাজ করা হচ্ছে। পণ্য জটের কারণে এখনও ঢাকা বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনে অপেক্ষায় থাকে পণ্যবাহী ট্রাক। জায়গার অভাবে অনেক পণ্য খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে দিনের পর দিন। ব্যবসায়ীরা বলছেন, এতে সময়মতো পণ্য ক্রেতার হাতে যাচ্ছে না। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কার্গো ভিলেজে এখন দৈনিক গড়ে 600 টন পণ্য স্ক্যান করা হচ্ছে। প্রতিদিন 25টি কার্গো বিমান ও বিমানবন্দরে যাওয়া আসা করে। যাত্রীবাহী বিমানেও পণ্য পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক কর্মকর্তা জানান, ইডিএস পরিচালনার মতো দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। তাই শুধু যন্ত্র আনলেই হবে না, জনবলও নিয়োগ দিতে হবে। ঢাকা বিমানবন্দরে পণ্য আমদানি রপ্তানি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 200 জন কর্মকর্তা কর্মচারী ও 520 জন হেলপারের চাহিদা রয়েছে। জরুরি ভিত্তিতে কার্গো এলাকার জন্য 100 জন কর্মকর্তা ও 200 জন হেলপার নিয়োগে মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে বেসরকারি খাতের মাধ্যমে পণ্যের নিরাপত্তা তল্লাশি ও যাচাই এবং সনদ দিতে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে বেবিচক। নীতিমালাটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।